আর কোনো কিছু বার করতে পারিনি, সবগুলো পুড়ে গেছে। সব ছেলে পেলে জামা কাপড় কিছু বার করতে পারিনি, ল্যাপ খাতা কিছু, ঘুমানোর মাধ্যমে একটা পাট। নমস্কার, আমরা এই মুহূর্তে নদিয়া জেলার ধুবুলিয়া থানার অন্তর্গত এটা শঙ্করপুরে একটা গ্রাম, যেটা বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা বাড়িতে এসছে। আপনারা দেখছেন সেই ছবি, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছেন সেই ছবি, যে একটা বাড়িতে এসছে, যে বাড়িটার 24 ঘন্টা পার হয়ে গেল। সেখানে পুরো একটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এবং শুধু তাই না, তার বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু পুড়ে গেছে। তার বাচ্চার বই থেকে শুরু করে বা ঘরের ভিতরে যা কিছু থাকে। তো দেখছেন সেই বাড়ির একজন অসহায় ব্যক্তি, যিনি এই মুহূর্তে সেগুলা সরাচ্ছেন। 24 ঘন্টা পার হয়ে গেছে, এমন অবস্থায় উনি বুঝতে পারছে ওনার পরিস্থিতি খুবই খারাপ। আর তা সত্ত্বেও ওনার সাথে আমরা জেনে নেবো যে ওনার এই পরিস্থিতি, এই ঘটনা কিভাবে ঘটলো এবং কখন ঘটলো, ওনার কাছ থেকে আমরা জেনে নেব। তো দাদা, আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার যে সমস্ত এটা একটা বাচ্চা সাইকেল, আমি দেখাতে বলবো যে বাচ্চা সাইকেলটা কিভাবে পুড়ে গেছে। এবং শুধু তাই নয়, এখানে আরও অনেক কিছু রয়েছে, আলমারি রয়েছে, খাট রয়েছে, শোকেস রয়েছে, সমস্ত কিছু। তো দাদা, আপনি বলুন, বুঝতে পারছি আপনার মনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও আমরা আপনার কাছে এসেছি। আপনার পরিস্থিতি এতটাই খারাপ, আমাদের জিজ্ঞাসা করতে আপনাকে খারাপ লাগছে। তো প্রথমত আপনি বলুন যে এই ঘটনাটা কখন ঘটলো এবং কিভাবে ঘটলো। এটা বেলা 12:30টার দিকে ঘটেছে। মানে আমাদের রান্না চাপিয়েছিল, রান্না চাপানোর পর যে চাল ধুতে গেছিল কলে পারে, এসে দেখে ধপ করে আকাই থেকে আগুন লেগে গেছিল। আর সেটা কটার সময় হবে? 12:30টার দিকে। 12:30টার সময়। আচ্ছা, আপনি বলুন, আমরা তো এসে দেখতে পাচ্ছি, তো আপনার এই মুহূর্তে ওখানে দেখে আসলাম যে বাচ্চার কিছু বই রয়েছে, তো আরো ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো কি কি ছিল আপনি একটু বলুন। ছিল আধার কার্ড, রেশন কার্ড, আমার প্রমাণপত্র, জমির দলিল, টাকা পয়সা, সোনা দানা একটু ছিল, আচ্ছা, সব পুরি ছাই হয়ে গেছে। সোনা দানা কতটা ছিল মোটামুটি? একটা ওই রূপো ছিল 5 ভরি মতন, আর সোনা ছিল অল্প 1 ভরি মতন। কিছু পয়সা ছিল না, ক্যাশ পয়সা টাকা ছিল, সেগুলো সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে। মানে এই মুহূর্তে আপনার হাতে এখন কোনো ক্যাশ না, টাকা না, কিছু নেই? না, আচ্ছা, আমার কাছে আর কিছু নেই এখন, শূন্য হাত এখন। মানে আপনার অবস্থা খুবই খারাপ। আপনাকে আমি জিজ্ঞাসা করতে আপনার বুঝতে পারছি চোখে জল, কিছু করার নেই। আমি আপনার অবস্থা খুবই খারাপ। আমি এই বাড়ির আরেকজন জিজ্ঞাসা করব, উনিও দেখছি হাত লাগিয়েছে, আমি ওনার সাথে জিজ্ঞাসা করব। তা আপনি বলুন যে, আমি বুঝতে পারছি আপনার অবস্থা খুবই খারাপ, কিন্তু সেই অবস্থা তো আপনি বলুন যে আপনার এই পরিস্থিতি এখন কি করবেন? কি করব এখন, সরকার থেকে যদি কিছু অনুদান পাওয়া যায় তাহলে মাথা গুজার, যদি কোনো আশ্রয় দেয় সরকার, তাছাড়া তো আমার কোনো নাই। গ্রামবাসী যদি কোনো সাহায্য করে, কি প্রশাসন কোনো সাহায্য করে, সেই আশায় আছি। আচ্ছা, বুঝতে পারছি আপনার অবস্থা খুবই খারাপ, কিন্তু এই এই অবস্থায় আমরা উনি একটা কথা প্রশাসনের পক্ষ থেকে, মানে প্রশাসনকে জানালেন যে ওনার অবস্থা খুবই খারাপ। মানে আপনি আরেকবার বলুন যে আপনি কি বলবেন প্রশাসনকে, মানে আপনি আপনার কি কি দরকার এই মুহূর্তে, আমার আপনি এদিকে এখন বলুন, দরকার, আমার দিকে দেখান। আমার এখন দরকার এই ঘরে ঘরে থাকার জন্য একটা ঘর, আশ্রয়। দুটো ছেলে মেয়ে আছে, আমি এখন কোথাও যে ঠাঁই পাচ্ছি না। আমি এই পথে পথে রাস্তায় থাকছি, এই ঠাকুরের স্থানে যে দাঁড়িয়ে আছে। এখন দুটো তিরপাল দিয়েছে প্রশাসন থেকে, পঞ্চায়েত থেকে, আর কেজি 10 কেজি চাল দিয়েছে, আর কয়টা সবজি দিয়েছে, আর একটা কাপড় দিয়েছে। আচ্ছা, টাকা পয়সা যা ছিল সব পুড়ে গেছে। আচ্ছা, আমরা ওনার অবস্থা খুবই খারাপ, তাও আমরা জিজ্ঞাসা করছি। মাসিমা, আপনি বলুন যে আপনিও তো দেখছি এই বাড়ির একজন, আমার আপনি আপনার মেয়ে, তাই তো? আমার মেয়ে, আমি সব কিছু দিয়েছি বাবা, কিছু নাই। আমি এসে দেখছি কিছু না, আমি কি করব বলো? তোমরা এখন যে দিবা বাবা, তাই আমার মেয়ে নিয়ে সংসার করবে। ঘর বাড়ি দেওয়ার একটু তোমাদের প্রয়োজন, মাথাটা তো লুকানোর জায়গায় দিবা, এটাই চাচ্ছি আমরা। আচ্ছা, আচ্ছা, তোমরা যা দিবা বাবা, আমি সব দিয়েছি বাবা একবার, তোমরা এবার দাও বাবা, তোমরাই বাবা মা, আমার আর কেউ নাই বাবা। আচ্ছা, আমরা দেখাচ্ছি সেই ছবি, যে ওনারা অসহায় অবস্থায় 24 ঘন্টা পার হয়ে গেছে। প্রশাসন থেকে শুধুমাত্র আমরা যেটুকু জানতে পারলাম যে বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাই তো, উনি এসেছিলেন, এবং একটা ত্রিপল, যেটা ব্লক থেকে সম্ভবত ওনারা পেয়েছেন, আমাকে জানাচ্ছিলেন ব্লক থেকে একটা ত্রিপল এবং কিছু চাল এবং কিছু হাঁড়ি,
এই আপনার ওনাদের দিয়ে গেছে সেই ছবি আমরা দেখাচ্ছি যে পুরো বাড়িটা একদম মানে নেই, যাকে বলা যায় ওনার যে ঘরের যে পরিস্থিতি কিছু এখানে নেই। এমন তো অবস্থায় ওনাদের দাবি যে এই মুহূর্তে ওরা প্রশাসনের কাছে একটা থাকার একটা আশ্রয়ের জন্য একটা এই অবস্থায় কিছু না চায়। ওনাদের বই খাতা কিছুই নেই, বাচ্চার সাইকেল দেখাচ্ছিলাম সেটাও পুড়ে গেছে। আমরা ওনার সাথে আরো জিজ্ঞাসা করবো, উনি আরো কিছু কথা বলছিলেন, আপনি বলুন। আমার মেয়ের আধার কার্ড, আমার আধার কার্ড, আচ্ছা স্বামীর দলিল জমিনের এইটুকুই জমিন আছে। আমাদের ভিটেটা আমরা কষ্ট করে, খুব কষ্ট করে, আমার শ্বশুর কিছু নেই, আমার শ্বশুরের আমরা দুর্জনা খেটে খুঁটে এই সংসারটা কেবল পছন্দ করেছি। অন্যের আগুনে আমার এই সব সংসারটাই জ্বলে গেছে। বহুত কষ্ট করে আমরা এই ঘরটা, টিনের ঘরটা করেছি। কোনোদিন আমরা সরকারের অনুদান পাইনি, কিছু ঘর কি কোনো তিরপাল, কোনোদিন চাল ডাল এসব কোনোদিন পাইনি। আমরা টাকা পয়সা কিছুই পাইনি। জানাচ্ছি আমাকে যেন একটা মাথা ছাদ রাখার জন্য জোড়হাত করে বলছি আমাকে একটা ঘর দেই যেন। আচ্ছা, এই যে নতুন ঘরগুলো এসছে এর ভিতরে কি আপনাদের নাম আছে? না, নাম নেই, আমাদের নাম নেই, আচ্ছা, আমাদেরকে নাম দিই। মানে আপনার তো ঘর পাওয়ার যোগ্য। স্কুলের বই খাতা, আমার ছেলে মেয়ের জামা পোশাক আমাকে সরকার থেকে যেন এগুলো দেয়, দুটো ছেলে। আচ্ছা, আমরা এই মুহূর্তে শঙ্করপুরে আছি, আপনাদের যে বারবার যেটা বলছিলাম, তাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই অসহায় পরিবারটা যাতে কোনো রকমভাবে সহযোগিতা যাতে পায়। আপনারা বিষয়টি দেখুন এবং আমরা চাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই পরিবারটার পাশে কেউ এসে দাঁড়াতে পারে। আমরা এই মুহূর্তে শঙ্করপুরে রয়েছি, সেই ছবি আমরা দেখাচ্ছি বারবার দেখাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ঘরের ভিতরে যে খাট রয়েছে, একটা স্টিলের খাট এবং তার আলমারি রয়েছে, শোকেস রয়েছে, ফ্যান রয়েছে এবং পুরো ঘর, একটা ঘরের ভিতরে যা থাকে তার বই থেকে শুরু করে বাচ্চার খেলনা থেকে শুরু করে বাড়ির দলিল থেকে শুরু করে যা কিছু থাকার কথা সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে কিছুই নেই। তাই আমরা বলতে চাই যে এই পরিবারটার পাশে একটা অসহায় পরিবার, তারা এই মুহূর্তে অসহায় অবস্থা রয়েছে, তাই যাদের কোনো রকমভাবে যদি সহযোগিতা করা হয় আমরা এই আবেদন জানাচ্ছি এই স্ট্যান্ডে বাংলার পক্ষ থেকে। আমরা এখানে কিছু পাড়া প্রতিবেশী রয়েছে যারা ওনারাও গতকালকে পরশুদিনের যে ঘটনা সেই সময় ওরা সাক্ষী ছিলেন। আপনারা বলুন সেই সময় কি ঘটেছিল? সেই সময় ঘটেছিল মানে ভাত রান্না চাপিয়ে দিয়ে চাল ধুতে গিয়েছিল, সেই সময় চাল ধুয়ে আসতে গিয়ে দেখে ধরে গিয়েছে। এই চালা ধরতে ধরতে ঘর ধরে গেল। ঘরে ছিল গ্যাস বা কারেন্টের বাল্ব ফাটতে নিয়ে গিয়েছে, আর সেখানে লোক যার দাঁড়াইতে পারছে না এমন অবস্থা। তখন কি করবে, তখন সেই ফায়ার ব্রিগেডে ফোন করছিল, তারা এসে তখন সেই মেশিন দিয়ে তবে ঘর দৌড় থামানো। আর তাছাড়া কিছু করার ছিল না গ্রামের লোকের, কিছু করতে পারেনি। তাও বাঁচাতে তারা পারলই না, আবার তাছাড়া পাড়া চলে যাচ্ছিল। সেই সব সিলিন্ডার মিলিন্ডার সব গত জলে ফেলে দিয়ে এখন এই পর্যন্ত এই মানুষটার অসহায় কিচ্ছু নেই। এই অবস্থায় তো আপনি কি বলবেন যে ওদের একটা কিছু সহযোগিতা পাওয়া দরকার? সহযোগিতা দেওয়ার দরকার, ওকে অবশ্যই সহযোগিতা দেওয়া দরকার। এই শঙ্করপুর গ্রাম থেকে ভিক্ষা করে ওনাকে আজকে দাঁড় করা যাবে, তাই তো ওনার কিছু করার নাই, উনি যাচ্ছে না, গ্রাম থেকে ভিক্ষা করছে, আমরা 10 থেকে ভিক্ষা করি ওনাকে আজকে দাঁড় করাচ্ছে। ওর বলতে কিছু নেই, আপনাদের কাছে দয়া করে আমাদের কাছে ওনারা ঘর বাড়িটা যাতে বার হয়, ছেলেপিলি নিয়ে বসত করুক, সবারই কান্নাকাটি, পাড়া ঘরের লোকেরও বহু কষ্টই থাকে, উনি বহু কষ্টই থাকে। এই যে ভিটিটা কিনেছে এখনো দিনা শোধ করতে পারেনি, সেই দিনা নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত এই ঘটনা ঘটে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করছি উনি যদি একটা কোনো শান্তি ওনাদের আমার আবেদন আছে। আমি এই অবস্থায় আমি আরেকজনকে পেয়েছি, তা ওনার কাছ থেকে শুনে নেই। দাদা আপনি বলুন যে গত পরশুদিন যে ঘটনা আমরা দেখাচ্ছিলাম সেই ছবি, তো আপনি একবার বলুন যে আপনি তো ঘটনাকাল দেখেছেন পরশুদিন, তো সেই অবস্থায় মানে অ্যাকচুয়ালি আপনি বর্ণনা করুন যে কি হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে কি মানে চাওয়া পাওয়া হতে পারে এই অবস্থায়। যেটা আমি এই অবস্থায় এখানে যখন আগুনটা ধরে তার আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে আসি, আর সাথে সাথে দেখি সম্পূর্ণভাবে দাও দাও করে জ্বলছে। দুটো বাচ্চা ছিল খাটের নিচে, সে বাচ্চা দুটো যাহা গ্রামবাসী ওরা বার করার পরে গরুগুলো খুলে দেওয়া হয়। তখন গ্যাস সিলিন্ডারের যে আগুনটা ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে। ওখানে মানুষজন খুব ঠিক মতো না থাকতে পেরে তো দমকলকে খবর দেওয়া হয়, দমকল ওরা আসে, আসার পরে আগুন নেভানোর পরে ওরা ওদের মতো
যেটা সরকারিভাবে আমরা বলেছি যে ওর একটা বাড়িতে যেরকম পরিমাণে জিনিসপত্র বা তার খাবার দাবার, গরু খাবার, আরও যেসব জিনিসপত্র ছিল সেগুলো সম্পূর্ণভাবে শেষ। ওর আজকে নিঃস্ব বলা যায়, একদম কিছুই নেই, দুটো বাচ্চা, বউ। ও যুগালে রাজমিস্ত্রি কাজ করে। তো এমতো অবস্থায় আমরা সমস্ত সরকারি দপ্তর, থানা, বিডিও, এমনকি আমাদের এমএলএ, পঞ্চায়েত প্রধান সবাইকে জানিয়েছি। এখন ওনারা দিক থেকে অল্প অল্প যেরকম যে পারছে সেরকম সেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আগামী রবিবার, রবিবারের দিন আরও যেসব টিএমসির যেসব লোকজন আছে তারা আসবে বলেছে রাতে বেলা 12:30টার সময়। দেখা যাক কি হয়। তবে সবারই কাছে একটা অনুরোধ যে যেখান থেকে পারেন অন্তত এই পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারটাকে একটু খাড়া করা হোক। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম সমীর ঘোষ। আমি আমাদের বাড়িরই ছেলে। তো এই অবস্থায় আপনি প্রশাসনের কাছ থেকে আর কি বলবেন, মানে আপনারা এদের পাশে থাকার জন্য কি বলতে চান? এদের পাশে থাকার একটা উদ্দেশ্য কি, এদের এখন বর্তমান কিছু নেই আর, যে কারণে শুধু সরকারিভাবে নয়, আশপাশ যেসব আছে, যেসব দপ্তরগুলো আছে, যদি সবাই একটু সাহায্যের হাত বাড়ায় তত করে এই ফ্যামিলিটা বেঁচে যাবে। আচ্ছা, এই ঠিকানাটা একটু বলুন আপনি। এটা হচ্ছে গ্রাম শঙ্করপুর, পোস্ট অফিস রাজাপুর, থানা ধুবুলিয়া, জেলা নদিয়া, পিন নম্বর 741125। আচ্ছা, আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে একটা অসহায় পরিবারের পাশে আপনারা এসে পাশে দাঁড়ান এবং এই পরিবারটা কীভাবে আগামী দিনের উঠতে পারে সেই ব্যবস্থা করুন। তাই আমরা এটাও চাই ইস্টার্ন বাংলা যে আগামী দিনের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বারবার দেখাচ্ছিলাম আমরা, যে একটা ঘরের ভিতরে যা থাকা দরকার, তার বই থেকে শুরু করে তার কাগজপত্র অফিসিয়ালি, তার জমির কাগজ, জমির পর্চা, বাচ্চার খেলনা, তার সাইকেল আমরা দেখাচ্ছিলাম যে সাইকেলটা পুরো একদম মানে কি বলা যায়, তার বাচ্চাটা কোনো খেলনার কোনো জিনিসপত্র ঘরের অবস্থা নেই। তো এমতো অবস্থায় আমাদের ইস্টার্ন বাংলাও চাই সবসময়তেই একটা পরিবারের পাশে থাকার। আমরা চাই সকলেই এই পরিবারটার পাশে থাকুন এবং এদের যতটা পারেন তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন।